إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وفي آيات أخرى: إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وفي آيات أخرى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করর মন, এ বাড়ি ঘর তোমার নাম। যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা
আহা জবান খুলে মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু জিকিরে লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা জোরে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলা কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগি সাপোষণ কানে করল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস হজম কানে হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব গোলাম মুস্তাফা ব্যাপারী সাহেব, বিশিষ্ট মুরব্বী, প্রধান মেহমান জনাব আমজাদ হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক, প্রধান অতিথি জনাব মফিজ রহমান স্বপন সাহেব, জেনারেল ম্যানেজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, আমন্ত্রিত উলামায়ে হযরত, মাহফিল পরিচালনায় সম্মানিত উলামায়ে কেরাম, আমার আগে যিনি আপনাদের সামনে চমৎকার তাকরীর করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সকল উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকর এবং সুজুদ সে আল্লাহর দরবারে যিনি এই দুর্গারামপুর বহু মানুষের ভিতর থেকে বাছাই করে করে আজকে আপনাকে এবং আমাকে বেহেশতের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। শোনেন, একটা কথা বলি, আপনি ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কথা ঠিক কিনা? ইচ্ছা করলে পারবেন? পারবেন না। আপনার হাজার শক্তি থাকলেও কেউ মৃত্যু থেকে পালাতে পারবেন? যেহেতু মৃত্যু থেকে পালাতে পারবেনই না, সেহেতু ইচ্ছা করলেই জান্নাত আপনার হবে না। আল্লাহ আপনাকে দয়া করে তার বেহেশতের বাগানের মেহমান বানিয়েছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে, কোটি কোটি যুবক আছে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে পথভ্রষ্ট, কেউ নেশায় আক্রান্ত, কেউ দুনিয়াবি চিন্তায় ব্যস্ত, নানামুখী যুবক ভাইরা। তাদের ভিতরেই গুটি কয়েক যুবক ইমাম হাসান এবং হুসেইন, আল্লাহু আকবার, এই দুইটা নাম আমি আপনাদেরকে পরে বুঝাইতেছি যে কত দামি। তাদের নামের সংগঠন দিয়ে এ বাগান তারা 18 বছর ধরে চলমান রাখছে। আল্লাহ দয়া না করলে এটা সম্ভব ছিল না। কথা ঠিক কিনা? তো ভাইরা বললো, হুজুর প্রত্যেক বছর তাবারক করি, তো কেউ পাইলেও মন খারাপ করে, না পাইলেও মন খারাপ করে, থাকলেও মন খারাপ করে, না থাকলেও মন খারাপ করে, মানে নতুন বউয়ের মতো আর কি। নতুন বউ যদি শ্বশুর বাড়ি যায়, হাসলেও বেডিরা কয় নতুন বউ হাসি কে, কানলেও কয় নতুন বউ কান্দে কে, কথা না বললে কয় নতুন বৌদি বুবা, আবার বেশি কথা কইলে কয় দিহি বেশি ভেসাল পারে। কি কথা কন না? নতুন বউ শ্বশুর বাড়ি গেলে তার দোষের শেষ নাই, নানান জনের নানান কথা। তো তাবারকের ভিতরে দশা হয়েছে তাই আর কি। তা ভাইরা বললো যে এই বছর হুজুর তাবারক সারা করে দেখি যে ইমানদার কয়টা আছে। আপনারা যারা বইছে তারা হলো পাক্কা, আর আপনারা সারা এই যারা নাই বোঝা যাবে এগুলি সব মিস্টার তাবারকের আশেক। তা আপনারা যারা আছেন তো বোঝা গেলে সব তাবারকের জন্য, এটা আল্লাহ এবং তার রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমি। আমাদের জন্য আজকে একটা পরীক্ষা চলতেছে। এই দুর্গারামপুরের এলাকার আজকের মাহফিল সবার জন্য একটা পরীক্ষা চলতেছে। তো যাই হোক, আমরা যারা বসছি আল্লাহ আমাদেরকে কবুল করছে। আল্লাহর দরবারে শুকরিয়া করি, একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর,
যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের ভাষায় বিশুদ্ধ হাদিস আল্লাহ রসুল ফরমান 313 জন রসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তাহার মধ্যে প্রসিদ্ধ 4 জন রসুল বিশুদ্ধ আসমানি কিতাব যাদের উপরে আল্লাহ নাজিল করেছেন, প্রসিদ্ধ আসমানি কিতাব 4টি। তো সব রসুলগণের যিনি রসুল, সব নবীদের যিনি নবী, সব নবী রসুলদের যিনি ইমাম, একমাত্র আল্লাহর পেয়ারা মেহবুব এবং কঠিন হাসরের ময়দানের যিনি মাকামে মাহমুদওয়ালা, 4টিখানিক সম্মান না, যার ইচ্ছার উপরে বহু উম্মতের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার রসুলের ইচ্ছার উপরে বহু উম্মতের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, ফয়সাল হবে। কোরআনে আল্লাহ তার প্রমাণ দিয়ে দিয়েছেন। وَلَسَوْفَ يُعْتِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ আয়াতে কারিমা নাযিল হলো, হাবিব বন্ধু আপনাকে অচিরেই অনেক সন্তুষ্ট করব। আল্লাহ ওয়াদা করতেছে, বন্ধু আমি আপনাকে অচিরেই অনেক সন্তুষ্ট করব। তো সাহাবে কিরাম এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অনেক খুশি করবে, কখন করবে? বলে এটা কিয়ামতের মাঠে করবে। বলে কিভাবে করবে? বলো উম্মত তোমরা শোনো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না, খুশিও হব না। একসাথে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কাজী নজরুলকে চিনছেন আপনারা? বড় মুহাদ্দিস, ডক্টর, ডাক্তার, ভাইস চ্যান্সেলর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ কিছুই নেই। আচ্ছা বলেন তো, ওনার মতো মেধাবী একটা ছেলে বাংলাদেশে খুঁজে দেখান তো। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন ধনী জমিদার, তার লেখার অনেক কাগজ ছিল, কলমও ছিল। কাজী নজরুল যখন কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জমিদার, আর আমাদের নজরুল তখন ছিল দুখু মিয়া। ভাতের অভাবে মা তার নাম দিয়েছিল দুখু মিয়া। আহা, কলমও ছিল না, কাগজও ছিল না। তার যদি কলম আর কাগজ থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে 3 ডাবল বেশি তিনি লিখে যাইতেন। কথা ঠিক কিনা? আরে বিশ্বকবি তো কাজী নজরুল হওয়ার কথা। শুধু জালেমের বিরুদ্ধে কথা বলেছিল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলেছিল, বারবার লেখনীতে লিখেছিল, বিশ্বকবি পাইছে না। কাজী নজরুল ইসলাম, আল্লাহ তার জান্নাতের আলা মাকাম তার দান করুন। ব্যক্তি আমার রসুলের শানে বহু নাত লিখছেন, প্রশংসা। শোনেন, দিলে মোহাব্বত না থাকলে কোনো ব্যক্তির প্রশংসা হয় না। কথা ঠিক কিনা? এগুলো দলিল দেওয়া হয় না, দলিল দেওয়া হয় না, দলিল দেওয়া হয় না। বাংলাদেশে মাফ করবেন, আমাদের দেশে হাজার হাজার তাফসীরুল কুরআন মাহফিল হয়। ডন্ট মাইন্ড, ভিন্ন মতের যারা আছেন মন খারাপ করবেন না। হাজার হাজার তাফসীরুল কুরআন মাহফিল হয়। কয়টা মাহফিল আমার রসুলের শানে আলোচনা হয় আপনি আপনাকে ছেড়ে দিলাম। আমার আফসোস নেই, আপনি বলেন কয়টা মাহফিলে আমার রসুলের শানের আলোচনা হয়? কে কোরআন শরীফ কি আমার রসুলের উপর নাজিল হয় নাই? এখানে কি রসুলের শানের আয়াত নাই? তো এত আয়াতের তাফসীর হয়, ওই আয়াতের তাফসীর হয় না, কারণটা কি বলেন আমাকে, বলেন। আপনারা খালি কেন আমরা বৈষম্য রাখবো না, তো বৈষম্য তো আপনারা ওয়াজই করে বলেন। তুই কথা কইস না, ফান কয়টা খাইছো তো আজকে?
আচ্ছা বেশি করে খাইস, যত খাবি তত সওয়াব হইব। পাগল সব জায়গায় থাকে দুই একটা, সারা দেশে দুই একটা ওয়াজ হলে দুই একটা পাগল কোত্থেকে আসে আল্লাহ জানে। হাসিস না, কিয়ামতের মধ্যে আল্লাহ ওদেরকে ডাক দেবে। শুনে যান, আল্লামা ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ মাসালিকুল হানাফা বিওয়ালিদিল মুস্তাফা হামিলিল ফাতাল মুজাল্লাদুস সানিতে তিনি লিখতেছেন, এরকম শিশু বাচ্চা যারা মারা যায় এবং পাগল এবং এমন জঙ্গলের অধিবাসী, যেমন আমাজন জঙ্গলে যেখানে কালেমার দাওয়াত যায় নাই, এরকম কিছু কিছু জঙ্গলের অধিবাসীদের যাদের কাছে কালেমার দাওয়াত কখনোই পৌঁছায় নেই, তাদেরকে আল্লাহ ডাক দেবে হাসরের মাঠে। আমার রব তাদেরকে ডাক দে বলবে, হে আমার বান্দা, কেন তুমি দুনিয়াতে আমার ইবাদত করো নাই বলো। বান্দা বলবে, রাব্বি, শিশুকালেই তো তুমি আমারে নিয়ে আসছো, যদি বড় হতাম কালেমার দাওয়াত আমি মেনে নিতাম, তোমার দিন আমি মানতাম। আল্লাহ পাগলকে ডাক দিবে, পাগল, হে বান্দা আমার, কেন দুনিয়াতে আমার দিন তুমি মানো নাই। পাগল ডাক দে বলবে, রাব্বি, মস্তিষ্ক বিকৃতি করে রাখছিলা তুমি, যদি পাগল না হতাম ঠিকই আমি মসজিদে নামাজে যাইতাম। আল্লাহ এই জঙ্গলের অধিবাসীদেরকে বলবে, হে আমার বান্দারা, কেন দুনিয়ার মধ্যে আমার দিন তোমরা মানো নাই। বলে, রব্বুল আলামিন, আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে কেউ আসে নাই, জঙ্গলের অধিবাসী ছিলাম, দুনিয়া আখিরাত সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান ছিল না। আল্লাহ, যদি জ্ঞান থাকতো আমরাও তোমার দিন মেনে নিতাম। শিশু, পাগল আর জঙ্গলের অধিবাসীদেরকে আবার আল্লাহ পাক একত্রিত করে সবাইকে বলবেন, আমি কি তোমাদের রব? তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের রব। আমি হুকুম দিলাম তোমরা এখনই জাহান্নামের দিকে চলে যাও, তোমাদেরকে জাহান্নাম দিলাম, তোমরা চলে যাও। ঠিক ওই সময় এক দল দৌড় দিবে জাহান্নামের দিকে, দ্রুত গতিতে একদল দৌড়াইতে থাকবে, আর একদল তারা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। যারা দাঁড়ায় থাকবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, হে আমার বান্দারা, কেন তোমরা দাঁড়ায় রইছো? আমি তো চলে যেতে বলেছি জাহান্নামে। ওরা বলবে, ইয়া রাব্বি, জাহান্নাম বড় কঠিন জায়গা আল্লাহ, এর গর্জন তর্জনে কলিজা শুকায় গেছে, ভয় হয়। খোদা গো, জাহান্নাম বড় কঠিন জায়গা, ভয়ে আমরা দাঁড়াই রইছি, কি করে জাহান্নামে যাব? যারা জাহান্নামের দিকে যাচ্ছে আল্লাহ ডাক দিবে, এ বান্দা দাঁড়া, তোমরা দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছ, কারণ কি? বান্দারা ডাক দিয়ে বলবে, রাব্বি, তুমি তো আমাদের রব, হুকুম দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা আসো, জাহান্নামে যেতে হবে না, হাসরের ময়দানে তোমাদের পরীক্ষা জামার হয়ে গেছে। আমাকে দেখার পরে, আমার হাসর দেখার পরেও আমার হুকুম তোমরা মেনে নিয়েছ, জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আমি জানি তোমরা দুনিয়াতে আমার হুকুম মেনে নিতা, নামাজের হুকুম মানতা, হালালের হুকুম মানতা, রোজার হুকুম মানতা। বান্দারা রে, যা যা, তোদেরকে আজ জান্নাত দিয়ে দিলাম, আর তোরা দাঁড়াই রইছ, তোমরা দুনিয়াতে আমার হুকুম মানতা না, আমার দেখার পরেও তোমরা দাঁড়াই রইছ, না দেখাও তোমরা আমাকে মানতা না, তোমরা জাহান্নামে চলে যাও। আর যারা জাহান্নামের দিকে দৌড়ায় যাচ্ছ তারা জান্নাতে চলে যাও। আল্লাহ হাসরের ময়দানে এইভাবে পরীক্ষা করবে এদেরকে। হাজিরিন, কোন পৃথিবীর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। যদি জিনদের সাথে প্রেম হতো
তাহলে জিনদের মধ্যে হুজুর গাউসে পাক পাওয়া যাইত। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে যায়। জিনদের ভিতরে হুজুর গাউসে পাক পাওয়া যাইতো, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি পাওয়া যাইতো, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি পাওয়া যাইতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি পাওয়া যাইতো, জিনদের ভিতরে আশিক রসুল ফতে আলী রসুল নামাকে পাওয়া যাইতো, জিনদের ভিতরে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পাওয়া যাইতো, জিনদের ভিতরে ইমাম আজম পাওয়া যাইতো, জিনদের ভিতরে ইমাম আহমদ পাওয়া যাইতো, জিনদের ভিতরে হযরত ইমাম মালিক আশিক রসুল পাওয়া যাইতো, জিনদের ভিতরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ পাওয়া যাইতো। জিনদের ভিতরে অলি পাওয়া যায় নাই, তার মানে জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে, আমাদের সাথে। আবার আমাদের শাস্তি বড় কঠিন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মক্কাতে হযরত গেছেন না, কবুতর দেখছেন না মক্কায় অনেক? একসাথে বলেন না মারহাবা। এই কোন কবুতর? ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখছেন, প্রিয় নবীজি হিজরতে গাঁরে সৌরের ভিতরে যখন গেলেন, তো জাবালে সৌর এবং জাবালে সাবির পাশাপাশি দুইটা পাহাড়। জাবালে সাবিরা আগে উঠছে, জাবালে সাবির ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে কোনো গুহা নাই। কাফেররা দিনের ভাগে এসে যদি আপনাকে আমার উপরে আঘাত করে, আমি সাবির কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি বুঝছেন, একটা পাথরের অনুভূতি দেখেন তো, একটা পাহাড়ের অনুভূতি বুঝেন, রসুল প্রেম বুঝেন। হুজুর পাশের সাবিরের সৌরের ভিতরে গুহা আছে, আপনি সেখানে চলে যান। ইতিমধ্যে সৌর নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী সৌরে ঢুকে গুহার ভিতরে লুকাইছে, আর কবুতর এসে গুহার সামনে এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। ওই যে ডিম পড়া কবুতর আজও হেরেমে আছে, কিয়ামত পর্যন্ত ওরা থাকবে, ওদেরকে কেউ মারবে না, ধরবে না, সারা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওদের বংশ রেখে দিবে। ওই কবুতর ওই হেরেমেই থাকে, ওরা হেরেম থেকে কোথাও যায় না। রসুলকে পাহারা দিছিল, দেখছেন? আচ্ছা বলেন তো, কয় কবুতরের ডিম পারছিল? যদি বলেন না কয়টা? কবুতরে এক কবুতরের ডিম পারছে, ভাগ্য খুলেছে কোটি কোটি কবুতরের। আল্লাহ রসুলের সম্মান দিলে পৃথিবীতে কোন উম্মতের সম্মান কমে না। যারা রসুলের সম্মান দিতে জানে না, 1000 বছর সাজদা হবে, মকবুলিয়াত মঞ্জুরিয়াত হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন এই কথা সারা জীবন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, পৃথিবীর কোথাও নাই। মাটি খুঁড়ে বের করে দেখাইতে পারবেন না কোন মা। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, পৃথিবীর কোথাও দেখাইতে পারবেন না, কোথাও না। সেজদা হবে, নামাজ হবে, কিন্তু আল্লাহ মিলবে না, রসুল পাবে না। প্রিয় উপস্থিতি, কবুতর ডিম পেড়ে দিল, সেই কবুতরের বংশধর আজও হেরেমের ভিতরে, আজও হেরেমের ভিতরে কবুতর, কিয়ামত পর্যন্ত এই কবুতর ওখানেই থাকবে। শুধু রসুলকে মহব্বত করার কারণে
একদল কবুতরের ভাগ্য খুলে গেল, একদল কবুতরের ভাগ্য খুলে গেল রসুলকে মোহাব্বত করার কারণে। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পাশে দাঁড়ায়া পিছনটা ঘুরাইয়া ব্যাং পেশাব সারে। আল্লাহ ডাক দিলেন, ব্যাং রে, কি জন্য তুমি পেশাব সারো? আল্লাহ তো সবই জানে। বলে, রাব্বি, ইব্রাহিমের আগুন নিবাই। বলে, ব্যাং তোর পেশাবে কি আগুন নিববে নি? ব্যাং ডাক দে বলে, রব আমি জানি আমার পেশাবে আগুন নিববে না গো আল্লাহ, কিন্তু কঠিন হাসরের ময়দানে যখন তুমি ডাক দিবা, ও মাখলুকরা রে, আমার খলিল আগুনের মধ্যে ফেলাইছিল, তোমরা কি করছো? আমি ব্যাং সেই দিন বলবো, না রাব্বি, আমি আমার পেশাব ছেড়ে দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ব্যাঙের পেশাবটাকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য পবিত্র বানায় দিলেন। ব্যাঙ আপনার শরীরে পেশাব করে দিবে, কিন্তু আপনার শরীর কখনো নাপাক হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? গিরগিটি চিনেননি আপনারা? চিনেন? এটা মানুষ দেখলে দেখবেন গলার ভিতরে লাল লাল হয়ে আসে, কালার চেঞ্জ হয়, গিরগিটি। এটাই যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফু মারতেছে। সহিহ বুখারীতে আসছে, ইমাম ইবনে মাজার ভিতরে আসছে। তো এই গিরগিটি ফু মারতেছে, ফু মারার সময় আল্লাহ ডাক দিচ্ছে, গিরগিটি ফু দিস কেন? আল্লাহ আগুন জ্বালাচ্ছি ইব্রাহিমের, বেশি করে যাতে জ্বলে। আচ্ছা বলেন, ব্যাং কি ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে? গিরগিটি? আচ্ছা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, গিরগিটি তোর ফুকে আগুন জ্বলবে? জানি জ্বলতো না, কিন্তু তারপরে ফু দিচ্ছি যাতে জ্বলে। গিরগিটির কপাল নষ্ট হলো। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যতদিন হায়াত থাকবে ওরে ফাইলে বাটাম চালান দিবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওরে ফাইলে কি চালান হবে? বাটাম চালান, বুঝছেন? এমনি লাঠি চালান হবে। যেখানে ফামার সেখানে লাঠি চালানো হবে। আচ্ছা বলেন, ভুল করছে কয় গিরগিটি? শাস্তি পাবে সব বংশধর, সব বংশ। আমাদের দেশেও গিরগিটি আছে, মানুষ রূপেও গিরগিটি আছে। বলে, হুজুর এটা কেমন? যারা বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে, ওরা মানব রূপী গিরগিটি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, জিন্দাবাদ। গিরগিটি আসেনি দেশে? মানব রূপেও গিরগিটি আছে। হাই হাই। আচ্ছা আপনারা যদি আমরা এসে বলেন, ফরিদ হুজুর আপনার বাপে গরু চোর, একজন এসে যদি কথা কন, আপনারা আমি ধরে নিয়ে চা খাওয়াবো, তারপরে বলবো, ভাইরে তুমি আমার বাপের গরু চোর বানাইছো, কত আমার দুস্থ, তুমি আমার প্রিয় বন্ধু, আসো তোমার বিরিয়ানি খাওয়াই, কি কথা কন না কেন? আপনার মাকে কেউ যদি গালি দেয়, কোন ছেলে মার এই গালি সহ্য করতে পারে না, কথা ঠিক কিনা? আপনি বুঝছেন কোথায় হাত দিছে? রসুলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী, এই কথা কোন উম্মত বলিয়া বেহেশত পাওয়ার আশা করে আমার বুঝে আসে না, বুঝে আসে না বাপ। এই জন্য হুব্বে রসুল আলাদা জিনিস, কথা ঠিক কিনা? হুব্বে রসুল আলাদা সাবজেক্ট। হাজিরিন, যারা বলেন আল্লাহর নবীর পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, তারা কাফের ছিল, এরা কারা? আমাদের দেশে একদল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না নি ভাই? আছে। আমাদের দেশের শিক্ষিত মানুষ মনে করে যে খুব ভালো জিনিস পাইছি আমরা, ভালো ব্র্যান্ডের মাল পাইছি, খুব উপরে চকচক চকচক করে দেখবেন, উপরে দারুণ চকচক, এদের হুজুরদের চেহারা চকচক করে।
দাম চকচক করে, জুব্বা চকচক করে, তাদের মাথার উপরে যে এটা ঘুমটি থাকে এটা খুব চকচক করে, হ্যাঁ খুব চকচক, দাড়ি দেখবেন চকচক, তাদের সব চেহারাও চকচক, খুব বালা, খুব চকচক, খুব ব্র্যান্ডের মাল পাইছে। আমরা মনে করি যে খুব ব্র্যান্ডের মাল পাইছি, খালি খুব আমরা সৈয়দিস মানি, আর কিচ্ছু মানি না। আল্লাহর কোরআন এবং সৈয়দিস মানি, এটা এমন ভাব লইছে যে হেরাই শুধু সৈয়দিস মানে, আর আমরা জীবনে সৈয়দিস কোনোদিন চিনিও না, বুঝিও না, এটা দেখিও না। কি ভাব লইছে রে বাপ রে বাপ। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি সহিয়াদিস বুঝতো না? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। উনি মনে হয় কোরআন বুঝতো না, নাকি বলে? না বুঝছে দেশে আইছে। হ্যাঁ আমাদের ব্র্যান্ডের মাল হচ্ছে অরিজিনাল, সিএসএস বিএসআর যা আছে সব ক্লিয়ার। এটা 1450 বছর, কথা বলেন ঠিক না বেঠে? এটা অরিজিনাল, ডুপ্লিকেট তো দরকার নেই। এটা চকচক করে, বাইরে চকচক, ভিতরে পকপক। দুর্গারামপুরবাসী, বাঞ্চারামপুরবাসী মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত আমাদের এই পৃথিবীতে 5 জন 6 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন, এরপরে আর কেউ পারে নাই। একজন আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম হাসান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এবং এরপরে আরেকজন এসেছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। ইসলামের প্রথম মুজাদ্দিদ, পরিপূর্ণ আল্লাহর আইন এবং রসুলের সুন্নাহ ভিত্তিক তামাম পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এরপরে আর কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই, কোন রাষ্ট্রপ্রধান পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। এরপরে আর কেউ পারে নাই। বলে হুজুর এটা কি করে সম্ভব? আমি আপনাদেরকে বুঝাই। যদি বলেন বর্তমান সৌদি আরব ইসলামিক রাষ্ট্র আছে না, আমি বলবো হ্যাঁ আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমার দিকে তাকান, প্রশ্ন করি, জবাব দিবেন তো। সৌদি আরব কি বিশ্ব ব্যাংকের আওতার ভিতরে না আওতার বাইরে? জোরে বলেন, না না একসাথে বলেন। তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিনিয়োগ, আমদানি রপ্তানি, তেল বিক্রি, এই সব অস্ত্র শস্ত্র কেনা বেচা, এটা সেটা, সারা পৃথিবীর অর্থনীতির পরিসংখ্যান, তারা কি বিশ্ব ব্যাংকের আওতার ভিতরে না বাইরে? তাহলে বিশ্ব ব্যাংক কি সুদ মুক্ত না সুদ যুক্ত? তাহলে সুদ যুক্ত যদি হয়ে থাকে তাহলে সৌদি আরবে এটা মুক্ত না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যদি বলেন এটা ছাড়া আমরা দেশ চালাবো, তাহলে বেগুন আপনাকে 1000 টাকা কেজি খেতে হবে, পারবেন না, দুর্ভিক্ষ হবে বাংলাদেশে। বলে কারণ কি? ইন্ডিয়া বর্ডার ক্লোজ করে দিবে, চীন আমদানি রপ্তানি বন্ধ করবে, রাশিয়া তেল দিবে না, সৌদি আরব থেকে তেল মেল কিছু আসবে না, আমেরিকা থেকে পোশাক আশাক কিছু নেবে না, আমদানি রপ্তানি টোটাল বন্ধ। পরে দেখবেন যে চাইলেও নাই, ভাতও নেই, কিছুই নেই, দুর্ভিক্ষ লেগে গেছে। সোজা বাংলা হিসাব, বাকি ঝুঁকি রাখি নেই কিছু। অতএব লেনদেন সারা পৃথিবীর সাথে সংযোগ রাখতে হবে। ইন্ডিয়া থেকে শুরু করে পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক রাখতেই হবে আপনাকে। ব্যবসা বাণিজ্য করতে হলে, দেশের উন্নয়ন করতে হলে কোন দেশের সাথে আপনি ঝগড়া বাঁধাইতে পারবেন না, সুসম্পর্ক রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো মনোযোগ দিন। এই জন্য বলতেছি যে খোলাফায়ে রাশিদ যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আর কারো পক্ষে এটা সম্ভব হয় নাই। কথা বলে ঠিক না বেঠে? কেউ পারে নাই, আর আরেকজন করবে, সে কে? ইমাম মাহদী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমাকে বলা হয়েছে হুজুর ইমাম হাসান হুসাইনের জীবনী নিয়ে কিছু কথা বলার জন্য, শুনে যাবেন। আজ প্রিয় নবীজি ইন্তেকাল করবেন ঠিক এমন সময় ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদতেছিলেন।
আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, কন্যা আমার, মেয়ে আমার, তুমি চোখের পানি মুছে দাও রে ফাতেমা। আমরা আহলে বায়াত, আল্লাহ আমাদেরকে কি পরিমাণে সম্মান দিছে জানো নি রে ফাতেমা? ফাতেমা রে, তোমার বাবার মতো সম্মানিত সারা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। তোমার আব্বাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন, সর্বোচ্চ মাকামে মাহমুদের সম্মান তোমার বাবাকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী। মনোযোগ দিয়েন দুর্গাপুরবাসী, দুর্গারামপুরবাসী। ফাতেমাতুজ জাহরাকে নবীজি বলতেছেন, ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে দাও। ফাতেমা রে, আমাদের পরিবারকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, তোমার বাবার পরিবারের মতো এত দামি পরিবার পৃথিবীতে আর কারো পরিবার তুমি পাবা না। ফাতেমা, এই পরিবারের মতো এত সম্মানিত পরিবার আর হবে না, কোনদিন আর হয় নাই। ফাতেমা, আমাদের পরিবারকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার চাচাকে আমার আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা করেছে, সমস্ত শহীদদের সর্দার বানিয়েছে। আমার চাচা আমির হামজাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানাইছে, সব শহীদদের সর্দার আমার আল্লাহ বানিয়েছে। ফাতেমা রে, তোমার চোখের পানি তুমি মুছে দাও। ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন, আহা, আমার একটা চাচাতো ভাই আল্লাহ দুনিয়াতে দিয়েছে, তার নাম জাফর। মুতার প্রান্তরে আমার জাফর শহীদ হয়েছিল। আমার জাফর কালেমার পতাকা উড্ডীন রাখার জন্য আমার জাফর দুইটা হাত কাফেররা তার কেটে ফেলে দিয়েছিল। হাতের বদৌলতে আমার জাফরের দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানিয়ে দিয়েছে। ওই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর আল্লাহর জান্নাতের যেখানে খুশি সেখানে পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর উড়ে বেড়ায়। আল্লাহ, ফাতেমারে, আমার এই পরিবারের চাইতে এত বড় দামি পরিবার আল্লাহর কাউকে দেয় নাই। ফাতেমা, তুমি শুনে রাখো রে ফাতেমা, আল্লাহ তোমার একটা স্বামী দিয়েছে। ফাতেমা রে, তোমার স্বামী আমি নবী পছন্দ করি নাই, তোমার স্বামীর ব্যাপারে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। তোমার বিয়েটা আমি নবী নিজে দেই নাই, এটা আল্লাহর পছন্দ অনুযায়ী হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফাতেমা, চোখের পানি মুছে দাও। আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছে। সারা সৃষ্টি জগতের যত জান্নাতের রমণী কুল আছে সবার সর্দারিনী তোমাকে আল্লাহ বানাইছে রে ফাতেমা। চোখের পানি তুমি মুছে দাও রে ফাতেমা, কাঁদবে না। আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছে, একটা সন্তানের নাম হাসান আর একটা সন্তান হুসাইন। ফাতেমা রে, আল্লাহ তোমার দুইটা সন্তানকে এমন সন্তান বানাইছে কোন মায়ের গর্ভে আল্লাহ এই সন্তান দেয় নাই। আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا কষ্ট হচ্ছে না আপনাদের? নবীজি বললেন, ফাতেমা চোখের পানি মুছে ফেলে দাও, তোমাকে আর একটা সুসংবাদ দিচ্ছি। ফাতেমা রে, তোমার হাসান হুসাইনের নসলে, হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ কিয়ামতের আগে একটা সন্তান আবার দুনিয়াতে পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহাদি নামে। ও ফাতেমা, শুনে নাও, তুমি আজ আমি খোদার জমিনে যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছি, আমার মাহাদি একই নিয়ম অনুযায়ী খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে এবং ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা? খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ফাতিমা চোখের পানি মুছে ফেলা, তোমার হাসান আর হুসাইনের নসলে রক্ত দ্বারা অনুযায়ী মাহাদি দুনিয়াতে আসবে। শুনে জানাস, ইমাম মাহাদি আরবের মরুভূমির ভিতরে 40 বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবেন। দুনিয়ার মানুষ তারে চিনতে পারবে না। সে যে ইমাম মাহাদি, দুনিয়ার মানুষ তাকে চিনবে না। 40 বছর ধরে তিনি ভেড়া, উট, দুম্বা, ছাগল চড়াবে। দুনিয়ার কোনো মক্তবে, কোনো মাদ্রাসায়, কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো বিদ্যালয়ে একটা অক্ষর ইমাম মাহাদি কারো কাছ থেকে শিখবে না। আল্লাহ নবী বললেন, 40 বছর যেই দিন পূর্ণতা পাবেন, সূর্য ডুবে যাবে, রাত্রিবেলা ইমাম মাহাদির কলিজার ভিতরে, কালবের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর সব বিদ্যা ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে। উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, আল্লাহ যুদ্ধবিদ্যা, দার্শনিকতা, রাষ্ট্র পরিচালনা, সমস্ত বিদ্যা আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে। একটা কথা এখান থেকে বুঝে যাবেন, এক রাতে সব বিদ্যা আল্লাহ তাকে দিবে। যদি মাহাদিকে এক রাতে সব বিদ্যা আল্লাহ দিয়ে দেন, তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিদ্যা কেমন বিদ্যা ছিল, আমার নবীর এলেম কেমন এলেম ছিল। আজকে ওরা কারা যারা আমার রসুলের এলেম নিয়ে প্রশ্ন তুলে 1000 বছর ইবাদত হবে, জান্নাত হবে না? কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝেন তো? এখন প্রশ্ন করে আমার দিকে তাকান, ডান বাম হবে না, বসেন, ডান বাম হবে না, বলেন মাহাদি দিয়া নবী না নবী দিয়া মাহাদি?